নর্মদা নদীর তীরে নর্মপুর নামে এক শহর ছিল। সেখানে বাস করতেন এক ব্রাহ্মণ দম্পতি, নাম বিশ্বানর। তার স্ত্রীর নাম শুচিষ্মতি। তারা ছিলেন বিরাট নিষ্ঠাবান। শিবের পূজা করে সর্বদা তাদের সময় অতিবাহিত হতো। কিন্তু তাদের মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। ব্রাহ্মণের ইচ্ছে শিবের মতন যেন একটি সন্তান হয়। স্বামীকে তিনি মনের কথা বলেন। ব্রাহ্মণও চান একটি পুত্র সন্তান। তিনি একদিন চিন্তা করলেন, শিবের মতন পুত্র লাভ করতে হবে। শিবের তপস্যা করতে হবে, শুধু পূজা করলে হবে না। এ কথা ভেবেই বারাণসী চলে গেলেন। সেখানে গিয়ে সাধুদের জিজ্ঞাসা করলেন, এই ক্ষেত্রের কোথায় শিবের পুজো ও ধ্যান করলে তাড়াতাড়ি ফললাভ হবে। সবাই এক বাক্যে বিশ্বেশ্বর লিঙ্গের কথাই বললেন। বিশ্বানর তখন সেখানেই গেলেন। তারপর শিবের ধ্যানে করলেন আত্মনিয়োগ। প্রথম প্রথম তিনি একবেলা আহার করতেন। পরে তিনি একেবারে অনাহারে তপস্যা শুরু করলেন। 1 বছর কেটে গেল। তারপর কিছুদিন পরে তিনি দেখতে পেলেন শিবলিঙ্গের ওপরে একটি অপরূপ সুন্দর শিশু। চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি লাল, মাথায় জটা, আবার উলঙ্গ। ব্রাহ্মণ বুঝতে পারলেন স্বয়ং মহাদেবী শিশুর রূপ ধরে দেখা দিলেন। আনন্দে আত্মহারা বিশ্বানর। শিশুরূপী শিব বললেন, হে বিশ্বানর, তোমার আশা পূর্ণ হবে, ঘরে ফিরে যাও। বিশ্বানর ফিরে এলেন নিজের ঘরে। কিছুদিন পর তাদের ঘর আলো করে এক পুত্রের জন্ম হলো। খবর পেয়ে ছুটে এলো সবাই। শুধু পাড়া প্রতিবেশী নয়, মুনি, ঋষি, দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নর সকলেই। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও এলেন। প্রত্যেকে বহু উপহার আনলেন। এত লোকের আগমনে সেই স্থান যেন এক তীর্থক্ষেত্রের আকার ধারণ করল। প্রচুর উপহার বিশ্বানর সবাইকে দান করে দিলেন। সেই নবজাতকের জাত কর্মাদি করলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। নাম দিলেন গৃহপতি। গৃহপতি বড় হতে লাগলো। ব্রহ্মা তাকে শিক্ষা দিলেন। অল্প বয়সে গৃহপতি 4টি বেদ শিখে মহাপণ্ডিত হয়ে গেল। একদিন গৃহপতি মা বাবার সেবা করছেন, এমন সময় নারদ এলেন বীণা বাজিয়ে। ব্রাহ্মণী খুব ব্যস্ত হয়ে উঠলেন তার সেবায়। চরণ ধুয়ে আসনে বসতে দিলেন। তারপর ঘরে যা ফলমূল ছিল তা সাজিয়ে সেবা করতে দিলেন। দেবর্ষি অত্যন্ত সন্তুষ্ট হলেন। গৃহপতি তখন নবমবর্ষীয় বালক। মুনিবর তাকে ডাকলেন। গৃহপতি এগিয়ে গেল মুনির কাছে। মুনিবর তার হাত দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বালকের মুখের দিকে। এবার বিশ্বানরকে বললেন, তোমার এই পুত্র সাধারণ নয়, রাজাধিরাজ হবে। তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। এই কথা শুনে বাবা বিশ্বানর ও মা শুচিষ্মতি খুব খুশি হলেন। মুনিবর কিছুক্ষণ চুপ করে থেকে আবার দুঃখের স্বরে বললেন, ছেলেটির সবই ভালো, কিন্তু একটা খারাপ লক্ষণ সব ভালোকে নষ্ট করে দেবে। ব্রাহ্মণী সেই কথা শুনে আঁতকে উঠলেন। বললেন, কি খারাপ লক্ষণ দেখলেন মুনিবর আমাদের পুত্রের? মুনিবর বললেন, এই শিশুর পরমায়ু যোগ খুব অল্প, আর মাত্র 4 বছর আয়ু আছে। মা ও বাবার মাথায় যেন বজ্রপাত হলো। নারদ বললেন, বজ্রপাতেই মৃত্যু হবে এই বালকের। কথাটা শোনা মাত্রই বাবা মা কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বানর একটু শান্ত হয়ে মুনির চরণ ধরে বললেন, কোনোভাবেই কি এই বালকের আয়ু বৃদ্ধি করা যায় না? কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না, আমি আর কি করব। এই কথা বলে নারদ ঠাকুর চলে গেলেন। বিশ্বানর আর শুচিষ্মতির মন খুবই খারাপ। কঠোর সাধনা করে শিবের বরে এমন সুন্দর মেধাবী সন্তান লাভ হলো, কিন্তু মহাদেব এমন অল্পেও কেন দিলেন পুত্রকে? বালক গৃহপতি নারদের সব কথাই শুনেছে, কিন্তু তখন কিছু বলেনি। দেবর্ষি চলে যাবার পর মা বাবাকে কাঁদতে দেখে বলল, মা, বাবা, তোমরা কাঁদছো কেন? আমি তোমাদের সেবা করব। আর আমি শাস্ত্র পড়ে জেনেছি,
যে পুত্র তার বাবা মায়ের সেবা করে তার কখনো কোনো বিপদ হয় না। যদি হয় তাহলে বুঝতে হবে শাস্ত্রের কথা মিথ্যা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা মহেশ্বর। আমি মহাদেবের তপস্যা করব। তিনি ইচ্ছে করলেই আমার অল্প বয়সের মৃত্যুযোগ খণ্ডাতে পারেন। তোমরা আমাকে অনুমতি দাও, তপস্যায় যাই। মা বাবা তো অবাক, এইটুকু ছেলে কি বলছে। তারপর বিশ্বানর ভাবলেন, গৃহপতি যা বলছে তা যদি করতে পারে তাহলে শিব নিশ্চয়ই কৃপা করবেন। কিন্তু এইটুকু ছেলে কিভাবে কষ্ট সহ্য করবে, কিভাবে তপস্যা করবে? আবার অনুমতি না দিলে তো অকালেই পুত্রকে হারাতে হবে। গৃহপতি তার বাবা মাকে বলল, তোমরা আমার কষ্টের কথা ভাবছো, কিন্তু কষ্ট না করলে দৈর্ঘ্য কাটবে কেমন করে? মা বাবার আর কি বলার আছে, বুক ফেটে যাচ্ছে, তবু অনুমতি দিলেন। বালক গৃহপতি মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ল। বেশ কিছুদিন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো কাশীধামে। গঙ্গার ধারে বসে পড়ল এক জায়গায়। নিজেই গঙ্গামাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করল। কাছাকাছি বন থেকে ফুল আর বেলপাতা সংগ্রহ করে পূজা করতে লাগলো প্রত্যেক দিন। এক মনে ধ্যান করলো, খাওয়া দাওয়ার কথা মনেই নেই তার। দিন মাস বছর পার হলো। এই করে 3 বছর অতিক্রান্ত হলো। গৃহপতি 12 বছর বয়স হলো। তার মৃত্যুর দিন যে এগিয়ে এসেছে সেদিকে তার খেয়ালই নেই। নিত্য শিবকে গঙ্গা জলে স্নান করাচ্ছে, ফুলের মালা গেঁথে শিবলিঙ্গের উপর সাজিয়ে দিয়ে ধ্যান করছে গৃহপতি। তারপর এলো সেই মৃত্যুর দিন। বজ্র হাতে নিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। বললেন, গৃহপতি, তুমি বালক হয়ে যেভাবে তপস্যা করছো তাতে আমি খুব খুশি। বলো কি বর চাও। গৃহপতি চোখ খুলে ইন্দ্রকে দেখে তার চরণে প্রণাম জানিয়ে বলল, আমি মহেশ্বরের উদ্দেশ্যে তপস্যা করছি। আমি তো আপনার ধ্যান করিনি, তাহলে আপনি কেন বর দেবেন? শিব যদি তুষ্ট হয়ে বর দেন তাহলে আমি নেব। বালকের মুখে এমন কথা শুনে ইন্দ্র রেগে গেলেন। বললেন, এতটুকু বালকের এত বড় স্পর্ধা, আমাকে অবজ্ঞা করে। গৃহপতি, আমি তোমাকে বর দিতে এসেছি, বর চাও। বালক বলল, আপনি রুষ্ট হবেন না। আমি শিবকে তুষ্ট করে তার কাছ থেকে বর নিতে চাই। আপনার দেওয়া বর আমার প্রয়োজন নেই। দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না। বালকের মুখে এমন কথা শুনে ইন্দ্র আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। বজ্র তুলে মারবার জন্য উদ্যত হলেন। কি ভয়ানক তেজ সেই বজ্রের! ঝলকে ঝলকে আগুন বেরোচ্ছে। তাকিয়ে থাকতে পারা যাচ্ছে না। এটা তাকিয়ে থাকতে না পেরে গৃহপতি চোখ বন্ধ করে থাকলো। সহসা মনে পড়ল নারদ মুনি বলেছিলেন, কপালের লিখন খণ্ডায় না। তাহলে কি শিব তুষ্ট হননি? বজ্রের আঘাতে তাকে মরতে হবে। এই ভেবে গৃহপতির চেতনা হারালো। কিছুক্ষণ পরেই চেতনা ফিরে পেল। তার মনে হলো কে যেন তার গায়ে হাত বুলিয়ে আদর করছেন। চোখ খুলে দেখল বাঘ ছাল পরা, মাথায় জটা, হাতে ত্রিশূল, গায়ে সাপ, মণিময় মালা গলায় আর দুলে, মুখে মৃদু হাসিতে ভরা এক মোহময় মূর্তি। উঠে দাঁড়ালো গৃহপতি, প্রণাম করল তার চরণে। শঙ্কর বললেন, আমি এসেছি, তোমার কোনো ভয় নেই। আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। তোমাকে পরীক্ষা করার জন্য ইন্দ্রের বেশে এসেছিলাম। তুমি তপস্যা করে অগ্নিকে জয় করেছ, তাই আমি তোমাকে আজ থেকে অগ্নির অধীশ্বর করলাম। এই ব্রহ্মাণ্ডে যত দেবতা আছে, মানুষ, মুনি, ঋষি সকলেই তোমার পূজা করবে। এখন বাবা মায়ের কাছে ফিরে যাও। তোমার জন্য বিশ্বকর্মা নগর বানিয়েছে, আর অর্চিষ্মতি স্বর্গের পাশেই সেই নগর। তারপর গৃহপতি মহাদেবের চরণে প্রণাম জানালো, নিজের দেশে ফিরে এলো। মা বাবা তাকে দেখে অত্যন্ত আনন্দ পেল। সব কথা শুনে আনন্দে বিহ্বল হয়ে উঠল। যথাকালে বাবা মাকে নিয়ে গৃহপতি অর্চিষ্মতি নগরে গিয়ে রাজরাজেশ্বর হলেন।